আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ 11.1 এর 209 পৃষ্ঠার ভাইয়া উদাহরণ 2 নম্বর গুরুত্বপূর্ণ গণিতটি। তো ভাইয়া দেখো, উদাহরণ 2 নম্বরে দেওয়া আছে কি? উদাহরণ 2 নম্বরে দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। তাহলে ভাইয়া বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত ভাইয়া? 7:2। এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত ভাইয়া? 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? এখন ভাই বর্তমান বয়সটা দেওয়া নাই, তাইলে বর্তমান বয়সটা বের করতে হবে। তাইলে এখানে বলছে কি, দেখো আমরা সমাধান করি। প্রথমে এখানে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত বলছে ভাইয়া, কিন্তু বর্তমান বয়সটা দেওয়া নাই। তাইলে আমরা এখানে লিখতে পারি ধরি ধরি পিতা ও পুত্রের বর্তমান বয়স এ ও ভি। তাহলে ভাই এটা আমরা বর্তমান বয়স ধরেছি। এখন দেখো বলছে কি পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত? 7:2। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে এ ইস টু ভি ইকুয়াল কত ভাইয়া? 7:2। তাহলে অনুপাত বলছে, তাই আমরা ইস টু আকারে সাজিয়েছি। এখন ভাই এখান থেকে লেখা যায় যে অনুপাতকে আমরা কি আকারে লিখবো? ভাগ আকারে লিখতে পারি। তাহলে দেখো অনুপাতকে ভাগ আকারে লিখলে এ বাই ভি লেখা যায় ইকুয়াল, এখানে ভাই আছে কি 7/2 লেখা যায়। এখন ভাই দেখো এখানে অতএব এ ইকুয়াল, এই যে ভি আর এই 7 এর সাথে কি করবো ভাই? আমরা আর গুণন করবো। তাহলে ভি 7 এর সাথে আর গুণন করলে আমাদের উপরে হবে কি ভাইয়া? 7 ভি আর নিচে 2। এটা আমরা ভাই 1 নং সমীকরণ দিই। তাহলে এর একটা মান আমরা প্রথমে নির্ণয় করেছি এখান থেকে, অনুপাত থেকে। এখন ভাই দেখো আমাদের বলছে কি 5 বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে কত? 8:3, মানে 5 বছর পরে। এখন ভাই এইসব গণিতে যদি পরে বলে তাহলে আমরা কি করব? প্লাস করব। আর যদি পূর্বে বলে তাহলে আমরা মাইনাস করবো। এটি আমি বেসিক পর্বে তোমাদের দেখিয়েছি। তাহলে ভাই আমরা এখানে লিখতে পারি অতএব 5 বছর পরে পিতার বয়স, তাহলে লিখবো 5 বছর পরে পিতার বয়স। তাহলে ভাই আমরা পিতার বয়স ধরেছি কত ভাইয়া? এখানে আমরা পিতার বয়স এই যে এ ধরেছি ভাইয়া, পিতার বয়স এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস কত বছর পরে ভাইয়া? 5 বছর পরে, তাহলে প্লাস দিয়ে 5 লিখতে পারি। আবার ভাইয়া দেখো আমরা লিখতে পারি 5 বছর পরে পুত্রের বয়স ইকুয়াল, তাহলে পুত্রের বয়স আমরা এখানে কি ভি ধরেছি, তাহলে লেখা যায় ভি প্লাস কত ভাইয়া? 5 লেখা যায়। তাইলে দেখো এখন বলছে কি পরে তাদের বয়সের অনুপাতটা আবার দেওয়া আছে কত ভাইয়া? 8:3 তাদের বয়সের অনুপাতটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। অনুপাত ভাইয়া আমরা অনুপাতে লিখতে পারি কি, এই যে পিতার বয়সের অনুপাত পুত্রের বয়স ইকুয়াল কত ভাইয়া? লিখতে পারি 8:3। তাহলে আমরা লিখতে পারি a প্লাস 5 অনুপাত ইস টু মানে ভি প্লাস 5, মানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এভাবে সাজিয়েছি ইকুয়াল, আমাদের এখানে দেওয়া আছে কত? 8:3 দেওয়া আছে। তাহলে ভাই এটা আমরা কি করছি? অনুপাত, মানে 5 বছর পর, মানে পরে যে মানটা পেয়েছি আমাদের a প্লাস 5, আবার এখানে পেয়েছি b প্লাস 5, মানে পুত্রের, সেটা আমরা অনুপাত আকারে সাজিয়েছি কারণ আমাদের বয়সের অনুপাতটা দেওয়া আছে। তাহলে ভাই এখানে অনুপাত থেকে আমরা লিখতে পারি, বা দেখো এখানে অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি a প্লাস 5 আর নিচে ভাই লিখতে পারি b প্লাস 5 ইকুয়াল, এখানে লেখা যাবে ভাই 8/3। এটা আমরা অনুপাত আকারে লিখেছি। এখন ভাই দেখো এখান থেকে আমরা এই যে ভাইয়া যদি আর গুণন করি, তাহলে আর গুণন করলে এই যে ভি এই নিচের মানটার সাথে এই উপরের এই মানটা আর গুণন হবে, আর এই মানটার সাথে এই মানটা আর গুণন হবে। তাহলে ভাই আমরা দেখো লিখতে পারি 3a প্লাস 3×5 কত ভাইয়া? 15 লেখা যায় ইকুয়াল, আবার ভাই এটার সাথে যদি আর গুণন করি 8v প্লাস, তাহলে 5 কত? 40 লেখা যায়। আমরা আর গুণন করেছি ভাইয়া, এখানে তোমরা সাইড নোট লিখতে পারো যে আর গুণন করে তোমরা সাইড নোট লিখে রাখতে পারো। এখন ভাই দেখো এখানে আমরা কি করব? এই যে 3 লিখেছি, এখন এ আমরা এর কিন্তু একটা মান পেয়েছি ভাইয়া, এই যে এর একটা মান পেয়েছি এই 7v/2, এই মানটা আমরা এখানে এর জায়গায় আমরা বসাবো। তাহলে আমরা এখানে বসাবো কি 7v আর ভাই 2 প্লাস কত ভাইয়া? 15 ইকুয়াল, এখানে আছে 8v প্লাস 40। দেখো এখন এই মানটা আমরা কি করেছি ভাই? এখানে তোমরা লিখতে পারো যে এর মান, মানে এর মানটা আমরা এখানে বসিয়েছি, যে এর মানটা পেয়েছি আমরা ভাই উপরে করি। তারপর দেখো এখান থেকে আমরা এই লাইন থেকে লিখতে পারি, বা এখানে ভাই আছে কি নিচে আছে 2, তাহলে আমরা 2টা লিখি 2, আর এই যে এই মানটার সাথে ভাইয়া নিচে অবশ্যই মনে মনে 1 যায়, তাহলে এই মানটা যদি উপরের সাথে গুণ করে দেই তাহলে 3 সাথে কত ভাইয়া? 21 আর আছে কি ভি প্লাস, আর এখানে ভাই আমরা জানি কি মনে মনে 1 আছে নিচে, তাহলে 1 আর এই 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 2 হয়, তাহলে 2 হলে ভাইয়া উপরের সাথে কি হবে? গুণ হবে। তাহলে 15 দেখুন আমরা কত লিখতে পারি?
30 লিখতে পারি। আশা করি ভাই এই লাইনটা বুঝতে পেরেছো। তারপর এপাশে আছে কি ইকুয়াল, এপাশে আছে 8v প্লাস 40 মানে 14। এখন দেখো এখান থেকে আমরা এই যে আবার আর গুণন করি ভাইয়া, তাহলে আর গুণন করলে আমরা এখানে জানি নিচে মনে মনে 1 আছে, তাহলে এই উপরের মানটার সাথে এই নিচের মানটা আর গুণন হবে, আর এই মানটার সাথে এই মানটা আর গুণন হবে। তাহলে আমরা লিখতে পারি 1 এর সাথে যদি এই মানটা আর গুণন হয় তাহলে লেখা যায় 21v প্লাস 13 ইকুয়াল, এই 2 দিয়ে যদি উপরটার আর গুণন করি তাহলে দেখো 8 দ্বিগুণে কত 16v প্লাস 40 দ্বিগুণে কত 80, এটা লেখা যায়। এখন ভাই এখান থেকে আমরা দেখো চলক যে মানটা আছে এই মানটা যদি আমরা এই পাশে নিয়ে আসি আর এই পূর্ণ সংখ্যাটা আমরা যদি ওই পাশে নিয়ে যাই মানে পক্ষান্তর করি তাহলে দেখো লেখা যায় 21v, আর এই যে ভাইয়া আছে কত 16 মানে 16 আছে প্লাসে যদি পক্ষান্তর করি তাহলে অবশ্যই মানটা আমাদের কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস প্লাস আছে যেহেতু এই পাশে নিয়ে আসলে মাইনাস 16v ইকুয়াল, এখানে আছে 1880 আর এখানে মাইনাস, এখানে আছে প্লাস, যদি পক্ষান্তর করি মানটা অবশ্যই মাইনাস হয়ে যাবে 30। তাহলে দেখো ভাইয়া এখান থেকে লিখতে পারি এই যে 21 থেকে ভাইয়া যদি 16 বিয়োগ দেই তাহলে থাকে 5 মানে 5v ইকুয়াল 40 মানে 80 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে আমাদের হয় কত 50। এখন ভাই দেখো এখান থেকে লিখতে পারি বা v ইকুয়াল উপরে ভাইয়া 50 আর নিচে লিখতে পারি 5। তাহলে দেখো এখান থেকে আমরা লিখি অতএব v ইকুয়াল 5 মানে আর যদি 50 5 দিয়ে কাটি তাহলে লেখা যায় 10। তাহলে দেখো আমাদের কিন্তু v এর মান 10, এটা আমাদের কি v আমরা নিয়েছি কি পুত্রের বয়স, তাহলে আমরা পুত্রের বয়সটা পেয়েছি কি 10 বছর পেয়েছি। এখন ভাই এই যে v এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা পিতার মানটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা লিখতে পারি v এর মান 1 নং এ বসাই। তাহলে ভাই 1 নং সমীকরণ আছে কি, এখানে 1 নং সমীকরণ হলো a ইকুয়াল আছে কি ভাইয়া 7, আর এই ভির জায়গায় আমরা কি করব এই যে ভির মান পেয়েছি 10, এই 10টা বসিয়ে দেব, তাহলে 10 ভাই কত ভাইয়া 2। তাহলে ভাইয়া দেখো এখান থেকে আমরা লিখতে পারি বা a ইকুয়াল উপরে 7 10 কত ভাইয়া 70 আর নিচে ভাইয়া 2। তাহলে ভাইয়া দেখো অতএব a ইকুয়াল এখানে 70 আর 2 যদি ভাগ করি তাহলে আমাদের আসে 35 35। তাহলে ভাই এটা আমাদের কি a হলো কি আমাদের পিতার বয়স আর b হলো কি ভাই আমাদের পুত্রের বয়স। তাহলে তোমরা এখানে লিখতে পারো অতএব পিতার বর্তমান বয়স, এখানে আমাদের চেয়েছে কি তাদের বর্তমান বয়স কত, তাহলে লিখতে পারি পিতার বর্তমান বয়স 35 বছর এবং পুত্রের বর্তমান বয়স 10 বছর। এটাই কি ভাই আমাদের অ্যান্সার। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তারপরে দেখো আবার আমরা কি করেছি ধরেছি পিতা ও পুত্রের বর্তমান বয়সটা ধরেছি কত ভাই a আর v ধরেছি, তারপরে ভাই এখানে বয়সের অনুপাত আছে তাই আমরা অনুপাত a আর v মানে দুজনের বয়সের অনুপাত দিয়ে আমরা এর একটা মান বের করেছি। এই মান তারপর দেখো বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত, তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত যেহেতু পরে বলছে তাই আমরা এই এ যে আমরা ধরেছি কি পিতার বয়স, তাহলে ওইটার সাথে 5 বছর কি করেছি আমরা যোগ করেছি, আর ভি পুত্রের বয়সের সাথে 5 বছর আমরা যোগ করেছি। তারপর 5 বছর পরে তাদের বয়সের যে অনুপাতটা আছে এই মোট বয়সটার সাথে মানে অনুপাতটা আমরা কি করেছি অনুপাত আকারে সাজিয়ে আমরা এখান থেকে একটা মানে পুত্রের বয়সটা প্রথমে নির্ণয় করেছি, যেমন পুত্রের ভি বয়সটা নির্ণয় করেছি। তারপরে ভাইয়া ভি মানে পুত্রের বয়সটা আমরা কি করেছি এই যে এক নং সমীকরণে মানে এ আমরা পিতার বয়স ধরেছি, পিতার বয়সে আমরা বসিয়েছি, তারপর আমাদের মানটা মানে ভি মানে এর মানটা আমাদের কিন্তু বের হয়েছে। আশা করি ভাইয়া গণিতটা খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।